আমাদের প্যানেলে ভিপি হিসেবে ঘোষণা করছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত ভাইকে। জিএস হিসেবে ঘোষণা করছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল খায়রুল আহসান মারজানকে। অ্যাসিস্ট্যান্ট এজিএস হিসেবে ঘোষণা করছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিনকে। এছাড়াও আমাদের পূর্ণাঙ্গ যে প্যানেল, এই প্যানেলে যারা সম্ভাব্য অংশগ্রহণ করবেন তাদের নাম ঘোষণা করছি। আবু বকর শিক্ষা ও গবেষণা, মোহাম্মদ আলী ইসলামিক স্টাডিজ বিভাগ, আব্দুর রহমান মাহফুজ ইসলামিক স্টাডিজ বিভাগ, প্লাবন আহমেদ ট্রিপলি, জুরাইরা আক্তার মলিকুলার সায়েন্স, ইলিয়াস তালুকদার আইইবি, মঈনুল ইসলাম ইসলামের ইতিহাস, ইয়াসিন আরাফাত সমাজবিজ্ঞান, ইমরান হোসেন ব্যাংকিং, ইসমাইল হোসেন ইসলামের ইতিহাস, সাব্বির আহমদ ইতিহাস, মানসুরুল হক শান্ত ফিন্যান্স, মোসাম্মদ হাবিবা ভাষাবিজ্ঞান, শাহরিয়ার জাবির আইন, ওমর ফারুক ইসলামিক স্টাডিজ, আফজাল হোসেন সিয়াম আরবি, নুরুল জান্নাত মান্না আরবি, ইকরামুল কবির ইসলামিক স্টাডিজ, মোহাম্মদ রিয়াদ ওএসএল, আরিয়ান মাহমুদ রাসেল ইসলামিক স্টাডিজ, রেজাউল করিম আরবি, ইরফান মোহাম্মদ জার্নালিজম, জাকিয়া মুন প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন, আব্দুর রহিম ইসলামিক স্টাডিজ, আব্দুর রহমান মাহফুজ ইসলামিক স্টাডিজ। আমাদের প্রস্তুতির অংশ হিসেবে আমরা আমাদের এই প্যানেল ঘোষণা করলাম। তবে জুলাইয়ের চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতেও আলোচনার সুযোগ আছে বলে মনে করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।